আরো বেড়ে বুকে জাগিয়াত জোগে আরো বেড়ে বুকে জাগিয়াত জোগে সংসারে নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরো বেড়ে বুকে জাগিয়াত জোগে বেড়ে বুকে জাগিয়াত জোগে সংসারে নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা এক মানবী ডুবে আছে নদিয়া বিগমা এক মানবী ডুবে আছে নদিয়া বিগমা কি কি হবে আমার উপায় বল নবী আমার কি কি হবে আমার উপায় বল নবী আমার ক্ষমা কি পাবো আমি নাকি ভুলের ক্ষমা কথা দিও আমায় কথা সত্য দুনিয়ায় কথা দিও আমায় কথা সত্য দুনিয়ায় নিজে হাতে করে দিলাম তারে তোর যন্ত্রণা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আমি কাজে যাব কি করে দাফনটা করেছে জিন্দা কি করে কবর দিয়েছে এবার সাহাবা নবীর সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাণিজ্যে যাব তখনকার মানুষ গ্রামে এলাকায় কাজ করতো না বাণিজ্যে যেত বিদেশে কাজে যেত যেটা এখনো প্রচলন হয়ে আছে ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে কাজে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি 4 বছরের জন্য বাইরে কাজে যাচ্ছি আমি যাবার পর যদি আমার পুত্র সন্তান হয় তাহলে খবরটা আমার কাছে পৌঁছে দিও আর যদি কন্যা সন্তান হয় খবরদার আমাকে খবর পাঠানোর দরকার নেই আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো আর আমি যদি বাড়ি এসে দেখি তুমি বাঁচিয়ে রেখেছো তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না এই কথা বলে স্বামী 4 বছরের জন্য বিদেশে কাজে গেল এখন 1 সপ্তাহ হয়ে যায় 2 সপ্তাহ হয়ে যায় একটু বেশ কেটে টোন দাও 2 সপ্তাহ হয়ে যায় যেখানে বাগের বয়স সেখানে সন্ধ্যা হয় ওই মা একটা সন্তান জন্ম দিল আল্লাহর কি কল মেয়ে সন্তান ফুলের মতো মায়ের হাতের উপরে বাচ্চা ফুলের মতো চাঁদের মতো যেন একটা ডানা কাটা পড়ি শুয়ে আছে মায়ের কোলের উপরে ওই মা চোখ থেকে টপ 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 করে পানি ফেলে আল্লাহ আমার এই ফুলের মতো মেয়েটাকে কেমন করে গলা টিপে হত্যা করব আল্লাহ আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আল্লাহ 10 মাস পরে বাচ্চাটা আমার আমি বাচ্চার মুখ দেখতে পেলাম এর মুখ আমি কেমন করে আজকে এর গলাটা কেমন করে টিপবো কেমন করে হত্যা করব আল্লাহ তুমি আমাকে বলে দাও যদি আমি আমার বাচ্চাকে না মেরে ফেলি আমার স্বামী তো আমাকে বাঁচিয়ে রাখবে না তখন মা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানেন সে মনে মনে করছে যাক আমার স্বামী তো 4 বছরের জন্য গেছে এখন 4 বছর আস্তে আস্তে অনেক বাকি এখন 4 বছরে আমার মেয়ে বড় হয়ে যাবে বাপ বলতে শিখে যাবে আচ্ছা বাচ্চারা যখন আব্বা বলে ডাকে ভালো লাগে না শুনতে খুব ভালো লাগে তো মা এই বুদ্ধি খাটালো যে মেয়ে যখন আব্বা জান বলে ডাকবে তখন আমার স্বামীর হয়তো মনটা নরম হবে বাপ ডাক শুনে এই মনে করে ওই মা কারুর সঙ্গে কিচ্ছু না বলে ওই বাচ্চাকে আস্তে 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 লুকিয়ে লুকিয়ে মানুষ করতে লাগলো লালন পালন করতে লাগলো তারপর দেখেন কি হয় স্বামী চলে গেল কাজে বিদেশে চলিল এক শশকরনা বেশে মা ভাবে ও বাবা ভাবে বাড়িতে যাবি দাদা লালন পালন করব মায়া মমতা বাবাকে কেনা চাচিয়ে মেয়েকে বড় করে বাবাকে কেনা চাচিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে পনা তখন 4 বছর পারে খেছে শিশু হেসে খেলে আইনা খেছে শিশু হেসে খেলে আইনা স্বামী এলে বাঁচিয়ে
রাখবে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে শাসনদারি সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। 4 বছর কমপ্লিট, মেয়ের বয়স 4 বছর হয়ে গেল। মেয়েটা উঠোনে দৌড়াচ্ছে, খেলছে, হাসছে, খেলছে। এমত অবস্থায় ওই মুহূর্তেই সেই বিদেশের বাপ বাড়ি এসে হাজির। একদম দরওয়াজার সামনে যেই দরওয়াজাটা খুলেছে, বড় উঠোন, দেখছে উঠোনের উপরে একটা ফুলটুসি বানা মেয়ে, লাল টুকটুকে একটা পরীর মতো বাচ্চা দৌড়চ্ছে আর খেলা করছে আর হাসছে। বাপ সঙ্গে সঙ্গে ব্রেন আউট হয়ে গেল, কি ব্যাপার, আমার ঘরে মেয়ে কেন, কার মেয়ে, আমার বাড়িতে মেয়ে কেন? বাপ এই কথা চিন্তা করছে, হঠাৎ করে দূর থেকে মেয়ে দেখতে পেয়ে দৌড়ে 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 আব্বাকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা কতদিন আপনাকে দেখিনি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আব্বা কত কথা মা আপনার আমার সঙ্গে বলেছে আপনার কথা, আব্বা আমার কথা কি একটু মনে পড়েনি? আব্বা আপনি এতদিন কোথায় ছিলেন, আপনার মেয়ের কথা কি একটু মনে পড়েনি? আব্বা আব্বা বলে আব্বাকে জড়িয়ে ধরেছে। ওই বাপ মেয়েটাকে এক হিজড়া টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে চলে গেল। বাচ্চার সঙ্গেও কথা নেই, স্ত্রীর সঙ্গেও কথা নেই। বাপ ঘরের মধ্যে রেগে আগুন হয়ে গেল। বাপ তখন, আমার বাড়িতে মেয়ে, এ মেয়ে কার? বাপ বাইরে বার হচ্ছে না, জানে ওই সময় স্ত্রীকে মেরে দেবে, বাচ্চাকেও মেরে দেবে, ওই জন্য ঘরের মধ্যে চলে গেল বাপ। তারপর দেখেন কি হয়। ও গো পিতার মাথা থেকে থাকে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এই যে বাচ্চা মেয়েগুলো আছে 4 বছর বয়স, এই মেয়েটার হয়তো 4 বছর বয়স হবে, এইটুখানি একটা মেয়ে, তাই না? বাপ একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, এইবার ঘরের দরজা খুলে বাইরে এসেছে। স্ত্রী ঠক ঠক করে কাঁপছে, আমার স্বামী আমাকে বাঁচিয়ে রাখবে না, আমার স্বামী আমাকে মেরে দেবে আজ, ঠক ঠক করে কাঁপছে স্ত্রী। ওই সময়ে ওই বিদেশের বাপ স্ত্রীর কাছে গেল, গিয়ে পুরো ঘুরে গেল, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি চেয়েছিলাম যেন মেয়ে সন্তান না হয়, তুমি যখন মেয়ে সন্তান জন্মই দিয়ে ফেলেছো, আমার মেয়েটা বেশ ফুলের মতো হয়েছে, খুব ভালো একটা সুন্দর দেখতে মেয়েটাকে, একটা কাজ করো, ওকে মারার আর দরকার নেই, আমি ওকে মেনে নিলাম। তবে তোমার কাছে আরজি, বহুদিন কোথাও যাওয়া হয় না, বাইরে থেকে থেকে বোর হয়ে গেছি, তুমি তোমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাপ বেটি মামার বাড়ি যাব, মেয়ের মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি, সাজিয়ে দাও। স্ত্রী খুশিতে বাগে বাগ, আমার কঠোর হৃদয় স্বামী আমার মেয়েটাকে মেনে নিল। স্ত্রীও খুশি, মেয়েও খুশি। ওই সময় মা হাসতে হাসতে খুশি মনে ওই মেয়েটাকে পরীর মতো করে সাজিয়ে দিল, সুন্দর করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা আব্বার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। মেয়ে নাচছে খেলছে, বাপের হাত ধরে হাসছে খেলছে, মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব, আব্বাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বাপ রওনা হয়ে গেল, পথের পর পথ হেঁটে যায়, পথের পর পথ হেঁটে যায়, মরুর বালুর উপর থেকে হেঁটেই চলেছে, হেঁটেই চলেছে, হেঁটেই চলেছে, মামার বাড়ি আর আসে না, মামার বাড়ি আসে না। ওই বাচ্চা মেয়ে আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে,
বাচ্চা আর হাঁটতে পারে না, 4 বছরের মেয়ে, ও কতটা আর হাঁটবে? মরুর বালুর উপর থেকে, শুকনো খটখটে রৌদ্রের উপর থেকে হেঁটে হেঁটে যায়। এমত অবস্থায় মেয়ে আব্বার হাত ধরে টানে, আব্বা আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায়, আব্বা পানির পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে, আব্বা আব্বা একটুখানি পানি আমাকে দেন, আব্বা আমাকে যদি পানি না দেন আমার জীবন চলে যাবে, আব্বা একটুখানি পানি আমাকে দেন। আব্বার হাত ধরে টানে, আব্বা আব্বা বলে ডাকে, আব্বা পিপাসায় গলা শুকিয়ে যায়, গলাটা কাঠ হয়ে যায়, কলিজাটা ফেটে যায়, আব্বা আব্বা একটু পানি আমাকে দেন। আব্বা আব্বা বলে কাঁদে। ওই বাপ আর মেয়ের দিকে ফিরেও দেখে না, মেয়ের দিকে বাপ আর ফিরেও দেখে না। মেয়েটাকে টানতে লেগে গেল, টানতে টানতে মরুর পথের উপর থেকে টানতে টানতে মেয়েটাকে নিয়ে যাচ্ছে। মেয়েটা অঝর নয়নে কাঁদে, আব্বা আব্বা পা ফেটে রক্ত বার হচ্ছে, আব্বা আমি আর হাঁটতে পারছি না, কলিজায় পিপাসায় কলিজা ফেটে যায়, আব্বা একটু পানি আমাকে দেন। বাপ মেয়ের কোনো কথা শোনে না। বেশ কিছু দূর চলে গেল, গিয়ে মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে ওই বাপ কিছুটা দূরে একা একা গেল, গিয়ে ওই বাপ ওই বালিগুলোকে সরিয়ে সরিয়ে গর্ত করছে। মেয়ে দূর থেকে দেখছে, মেয়ে মনে মনে করছে আমার আব্বা তাহলে কাজের জন্য এসেছে হয়তো, এই মনে করছে। মেয়ে দূর থেকে দেখছে বাপ দূরে দাঁড়িয়ে গর্ত করছে, গর্ত খুঁড়ছে, কোমর সমান গর্ত হয়ে গেল, বাপ গর্তের মধ্যে নেমে গেল, তারপরে আবার গর্ত করে। আর ওই বাচ্চা মেয়ে দূর থেকে দেখে তার বাপের মাথায়, কপালে, সারা গায়ে, হাতে সব জায়গা থেকে ঘাম টপিয়ে টুপিয়ে নিচে পড়ে। ওই বাচ্চা মেয়েটা সহ্য করতে না পেরে দৌড়ে দৌড়ে আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয়, বাপের কপালের ঘাম, মুখের ঘাম মুছে দেয়, বাপের হাতের ঘামটা মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েটাকে পুঁতবে বলে গাড্ডা খোঁড়ে। আহা, ওই মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে বাপের ঘাম মুছে, আর ওই বাপ ওই মেয়েটাকে কবর দেবে বলে মাটি খোঁড়ে। আহারে, এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। এক মানুষ সমান মাটি খোঁড়ার পর এইবারে বাপ মাটি থেকে, গর্ত থেকে উঠলো, উঠে কি হচ্ছে কবি লিখছে শুনুন। আনন্দে চলে তার বাবা পেয়ে মরর বালার ওপর দিয়ে হেঁটে যায়, বলে আবু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলছে আর পারি না, পিপাসায় কলিজা খাখা, চলছে আমি পারি না, পিপাসায় কলিজা খাখা, ফেটে যায় আবু আমায় পানি নিয়ে চলো না, কি পাশাশাশি দয়তার শোনে না কথা, কি পাশাশাশি দয়তার শোনে না কথা। আবু আবু বলে কাঁদে ফিরেও দেখে না, কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা। মেয়ে বাপের ঘাম মোছে, ঘামটা মুছতে মুছতে বাপ এবার গর্ত থেকে উপরে এলো, উপরে এসে মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটাকে একটা ঘুষি মুখে মারলো, মেয়েটা 4 হাত দূরে ছিটিয়ে পড়লো। আহারে, ওই বাচ্চা মেয়েটার মুখ সঙ্গে সঙ্গে ফেটে ফিচকিরি মেরে রক্ত বার হয়ে গেল। বাচ্চা মেয়েটা কাঁদতে লেগে গেল, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা, আব্বা আমি আর কোনোদিন আপনার কাছে পানি চাইবো না, আব্বা কোনোদিন পানি খেতে চাইবো না, আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা, আব্বা আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দিন, আমি কোনোদিন পানি খেতে চাইবো না। বাপ মারতে থাকে, হাত দিয়ে মারে, পা দিয়ে লাথি মারে, মেয়েটাকে আজকের মরুর বালের উপরে ফেলে একেবারে যেন মানে বাটা পেশা মতো করছে। বাপ মেয়েটাকে মারতে লেগে গেল, এত মার মারে, এত মার মারে, মেয়েটা সারা শরীর রক্তাক্ত হয়ে গেল, বাচ্চা মেয়েটা সারা শরীর জখম হয়ে গেল। ওই কচি মুখ নিয়ে আব্বা বলে ডাকে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমি কোনোদিন আপনার কাছে পানি চাইবো না, আমি কোনোদিন আপনার কাছে আর পানি খেতে চাইবো না আব্বা, আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, কোনোদিন আমি আর পানি চাইবো না। বাপ মেরে মেরে যখন রাগ মিটলো না, মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিল, গর্তের মধ্যে মেয়েটাকে ফেলে দিল। ওই মেয়েটা কাঁদতে লেগে গেল, আব্বা জান যদি আপনি আমাকে যদি ছেড়ে দেন, আমি কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যদি না চান কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, শুধু আপনি আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাবো আব্বা, আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না। ওই বাপ মাটিগুলোকে ফেলতে শুরু করে দিল গর্তে। মেয়ে পড়ে আছে,
আর ওই বাপ মাটিগুলো চাপা দিচ্ছে, চাপা দিতে মেয়ের কোমর পর্যন্ত গর্তের মধ্যে, কোমর থেকে মুখটা শুধু উপরে ভেসে আছে। ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে। আব্বা আব্বা আমি যদি জানতাম আপনি এরকম করবেন, আমি কোনোদিন আপনার কাছে পানি চাইতাম না। আব্বা আব্বা আমি পানি খাবো না। আব্বা আপনি আমাকে মারবেন না, ছেড়ে দেন। আব্বা আব্বা বলে কাঁদে, কচি মুখ নিয়ে চিৎকার করতে থাকে, আর্তনাদ করতে থাকে, মা মা বলে কাঁদতে থাকে, আব্বা আব্বা বলে কাঁদতে থাকে। ওই বাপের মনে একটু দয়া হয় না, মাটিগুলো ফেলতে লাগে। মাটি চাপা দিতে দিতে মেয়ের গলা পর্যন্ত মাটির তলায়, আর ফুলের মতন চাঁদ মুখটা শুধু মাটির উপরে। ওই ছোট্ট মুখ নিয়ে শেষবারের মতন আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না, আপনি যদি না চান কোনোদিন আপনার বাড়ি যাব না, আপনি যদি না চান কোনোদিন আমার মায়ের সঙ্গে দেখাও করবো না। আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার থেকে অনেক দূরে চলে যাব। আব্বা ওই বাপ সহ্য করতে না পেরে মেয়ের মুখে আবার মারতে লেগে গেল, মুখটা রক্তাক্ত করে দিয়ে একদম মুখটা, ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে ডাকছিল, ওই মুখে মেরে একেবারে মুখ পুরো ব্লাস্ট করে দিল। ওই বাচ্চার মুখটা একেবারে থেতো করে দিল। বাচ্চা মেয়ে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে আছে। বাচ্চা মেয়ের সারা শরীরটা আজকের মাটির তলায়, শুধু মুখটা উপরে ভেসে আছে। তারপর দেখেন কি হয়, মেয়েকে ও গো মেয়েকে একা ফেলে তার পিতা করেছে না বলে কোনো কথা। মেয়ে তার ও গো মেয়ে তার পিতার খাম মুছেছে, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, ওঠে মেয়ে যায় ঘরে পড়ে কাঁদে শিশু আব্বু আমায় মেরো না, কাঁদে শিশু আব্বু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সেই চোখের ঘটনা, কি বলবো সেই চোখের ঘটনা। ওই যে মুখটা মাটির উপরে ভেসে আছে, ওই বাপ মেয়ের মুখে এত মার মারে মারতে মেয়ে যখন অজ্ঞান হয়ে গেল, সারা মুখ পুরো একেবারে রক্তাক্ত হয়ে গেল। ওই মেয়েটাকে মাটির তলায় পুঁতে দিয়ে উপর থেকে বাপ মাটি চাপা দিয়ে পুরো সমান করে দেয়। সারা জনমের মতো ওই 4 বছরের ফুটফুটে সোনার মতো চাঁদের মতো একটা মেয়ে মাটির তলায় জিন্দা দাফন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে এইভাবে দাফন করেছি। আমার নবী পাক সেদিন এত কান্না কেঁদেছিল। আমার নবী পাক ওই দিন দাড়ি মোবারক ভিজে সারা শরীর ভিজে গেছিল, এবং আমার নবী পাক বলে দিয়েছিল, হে আমার উম্মতিরা শুনে রেখে দাও, আমি নবী আজ থেকে বলে যাই, যার ঘরে মেয়ে সন্তান জন্ম নেবে আমি রাসূল বলে যাচ্ছি তার ঘরে কোনোদিন অভাব হবে না। আল্লাহর রহমত আর বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে। যার বাড়িতে মেয়ে সন্তান হবে খবরদার তোমরা যেন মুখ শিটকাবে না। অনেক মায়েরা আছে, হ্যাঁ, যদি হাসপাতালে বৌমা যদি মেয়ে সন্তান জন্ম দেয়, শাশুড়ি বলবে, এই ছেলে এই আসবিনি কেন, মা কি হয়েছে, বলে ছেলে ছেলে হয়নি মেয়ে হয়েছে, খবরদার আসবিনি, বোর বাপ মা দেখে নেবে। করেন এরকম? তুমি আল্লাহ রাসূলের উপরে যাচ্ছ। আল্লাহ রাসূল বলছে যার ঘরে মেয়ে সন্তান জন্ম নেবে কোনোদিন তার ঘরে অভাব হবে না। আল্লাহ পাক রহমত বরকত আলোয় আলোকিত করে দেবে তার ঘরে, কোনোদিন তার ঘরে অভাব হবে না। আর সেই মেয়ে সন্তানকে অবহেলা করো, সেদিন থেকে আল্লাহ রাসূল মেয়েদের সম্মান ইজ্জতকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। শেষ কথায় কবি লিখে, মাটির তলে দেখো মুক্তি পারি করে কেতে কেতে শেষ পার ও শেষ পার মাকে দেখে দাও, মাটি চাচা দিয়ে দিও মুখা কি সাজে গায় একটু গায়া হয়, কি সাজে গায় একটু গায়া হয়। কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী আকেরা তোমার কন্যা শশান, বলে নবী আকেরা তোমার কন্যা শশান। ঘরের রহমত বরকত শোষবে অবহেলা করো না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা।
বেরে বুকে জাহিলিয়াত যুগে বেরে বুকে জাহিলিয়াত যুগে শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত পাপি পাপি গুনাহ মাফি পাপি পাপি গুনাহ মাফি এমনি এক মহারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত পাপি পাপি গুনাহ মাফি পাপি পাপি গুনাহ মাফি এমনি এক মহারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত নামাজ রোজা তিলাওয়াতে হয়ে যাও ফানা খোদার দরবারে সিজদা করে নাও ক্ষমা নামাজ রোজা তিলাওয়াতে হয়ে যাও ফানা খোদার দরবারে সিজদাতে করে নাও ক্ষমা নিয়তে তোলা মামি নিয়তে তোলা মামি করো ইবাদত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত পাপি পাপি গুনাহ মাফি পাপি পাপি গুনাহ মাফি এমনি এক মহারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত রবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত আনন্দ আর উল্লাসে আনন্দ আর উল্লাসে সে তো সে তো সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত পাপি পাপি গুনাহ মাফি পাপি পাপি গুনাহ মাফি এক মহারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত সবে বারাত সবে বারাত এলো মাহে সবে বারাত সবে বারাত সবে বারাত এলো মাহে